মুসলমান সমাজে জ্যোতিষী থাকা এটা আরেক বেদাত, গণক থাকা আরেক কুসংস্কার। এখানে একজন হাল চাষকারী ভাই, চাষা ভাই রাস্তায় গণক দেখে বললেন, গণক ভাই একটু থামেন, কোথায় যাচ্ছেন? আপনার গ্রামে যাচ্ছি। আপনার গ্রামের অনেকেই দাওয়াত দিয়েছে একটু তাদের সৌভাগ্য দুর্ভাগ্য গণার জন্য। আচ্ছা আমি আসতেছি, থামেন। এসে কলারটা চেপে ধরে হালুয়া পিন্ডি দিয়ে সপাং সপাং করে উনি বৃষ্টির মতো, আষাঢ়ের বৃষ্টির মতো ঝরালেন। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, তোমার রব শাস্তির বেত তাদের উপরে বর্ষণ করিলেন। সেরকম বর্ষণ যখন করলো, বলল ভাই আমার কি দোষ? তোর কি দোষ? তুই আমার গ্রামের এত মানুষের ভাগ্য তুই আজকে জানবি, বলবি। তোর কপালে যে দুর্ভাগ্য এখানে অপেক্ষায় আছে, তুই এটা গনে দেখলি না? দাগাবাজ কোথাকার ভাগ। ওইরকম ছাসার মতো যদি এই দেশে 16 কোটি বাঙালি হইতে পারতো, তো এই জ্যোতিষী গণক একটারও ভাত ছিল না এই দেশে। শয়তানগুলি নাকি গায়েব জানে। তারা কচু জানোস, গণার ডিম জানো। গায়েব জানা কাকে বলে? যে গায়েব জানে পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে। তুমি গায়েব জানো দেখি, তুমি দাবি করে গায়েব জানো, তোমাদের পেটে ভাত নাই। প্যান্টটাও দেখতেছি ছেঁড়া, গেঞ্জি একটা আছে কোন বছর কিনছো, কোনো এটা কে বানাইছে সেও মারা গেছে হয়তো। তো তুমি যখনই আল্লাহকে হারিয়ে ফেলবা, ওহে আদম সন্তান, আল্লাহকে যখন হারিয়ে ফেলবা, তখন তুমি হায় 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 কোম্পানি সদস্য ছাড়া আর কিছু হওয়ার কোনো সুযোগ নেই তোমার। কি হবে আমার? আমি কোত্থেকে আসলাম, কই যাব? এই যে কাক একটা ডাকতেছে, আল্লাহ কি জানি অশনি সংকেত আসতেছে। কাউয়ার ডরে তোমার জান সারা, হাসপাতালে ভর্তি হওয়ার অবস্থা হয়। আরে সকালে দেখলাম কাকের ডাক, এখন দেখলাম বেজিটা দক্ষিণ থেকে উত্তরে গেল। হায় হায়, এই আরেক সর্বনাশ। এই ড্রাইভার ঘুরাও গাড়ি, আজকে যাওয়া যাইতো না। কি স্যার কি হয়েছে? আরে বেজি দক্ষিণ থেকে উত্তরে গেছে, সর্বনাশ। ঘরের দুয়ারে গিয়ে দেখো খালি কলসি নিয়ে এক মহিলা দাঁড়িয়ে আছে। হায় হায়, যাবো কোন দিকে? ওই দেখো খালি কলসি, আজকে দিনটাই খারাপ। এই জ্যোতিষী ডাকো, এই পরীক্ষা করো আজকে আমার কি হলো ভাই। ও আপনার তো অমুক রাশি, আজকে বার তো সোমবার, ও আজকে আপনার যাত্রা শুভ না, ঘরে ঢুকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর আলোকে মুহাম্মদী জীবনধারার উপরে আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন।